গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য এমন একটা বাড়ির ভিডিও করতে এসেছি যেটা যাদবপুর স্টেশন থেকে পায়ে হাঁটা 5 মিনিট দূরত্বে, একদম শান্তশিষ্ট পরিবেশ। এটার অ্যাড্রেস আছে সন্তোষপুর, মানে সুকান্ত সেতু ব্রিজ থেকে নেমে ঠিক বাদিকেই এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার সাইজ আছে 2 কাঠা 6 ছটাক, একটি স্যাংশন বাড়ি, যে বাড়িটা দোতলা করা আছে, নিচে গ্যারেজ আছে, তার সঙ্গে মেজানাইন ফ্লোর পাচ্ছেন। তো আমরা যে প্রপার্টিটার ভিডিও করব সেটার সেই বাড়িটির ছাদের থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্রতিটা বাড়ির কোণ থেকে শুরু করে সব কিছুই আপনাদের সঙ্গে দেখাবো। আর যেহেতু স্বামী স্ত্রী দুজনেই বয়স্ক, তাই ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে বাইরে কোথাও তো ছেলের কাছেই চলে যাবেন, এই জন্যই ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে দিতে চাইছেন। আপনাদের যদি ভিডিওটি দেখে প্রপার্টিতে পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টি ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো কথা বাড়ি আর সময় নষ্ট করব না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের একটু বাড়ির সামনের পরিবেশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, যে রাস্তাটা 12 ফুট রাস্তা। আর বাড়ির সামনে দেখুন খুব সুন্দর মেনটেন করা একটা পুকুর আছে, যেখানে অহরহ লোকে স্নান করছে। এই মাত্র স্নান করছে, এখনও জলটা নড়ছে, আশা করি বুঝতে পারছেন। আর পুকুরে বেশ ব্যাপক সাইজের মাছও দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। আপনারা আসুন, দেখুন। আর আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে আশা করি যাদবপুর স্টেশনে যে ট্রেনটা গেল আওয়াজ পাচ্ছেন আপনারা, এখান থেকে সব দেখাই যাচ্ছে ট্রেনের। আচ্ছা, পরিবেশটা আশপাশের একটু দেখিয়ে দিই। চারদিকে গাছপালা, বাড়িঘর সবই রয়েছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে আজকে আমরা ভিডিওটা করতে এসেছি। তো এটা হচ্ছে দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে ছাদটা। এটা হচ্ছে দেখুন পুরোটাই বাউন্ডারি করা। তো এই যে বাড়িটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা বাড়িটি তৈরি আছে 2003 সালে, মানে সেক্ষেত্রে হিসাব করলে বাড়িটির 22-23 বছর বয়স হচ্ছে। এটা হচ্ছে পুরোটাই বাউন্ডারি করা। ছাদের উপরটা দেখতেই পাচ্ছেন, আশা করি পুরো ছাদটা কিন্তু জলছাদ করা আছে। এই বাড়িটার ভিত দেওয়া আছে 3 তলার, কিন্তু যে স্যাংশন কর্পোরেশন যে স্যাংশন আছে, স্যাংশনটা কিন্তু করা রয়েছে 2 তলার। অতএব আপনারা যদি চান যে 3 তলা পর্যন্ত করবেন, সেক্ষেত্রে আপনাদের পুরসভা বা কর্পোরেশন অফিসে গিয়ে এই স্যাংশনটা বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা বলি, এখানে আপনারা 2টো জলের অপশান পাচ্ছেন, মানে কেউ যদি চান 2টো ফ্লোরে কিন্তু 2টো লাইন ব্যবহার করা হয়। আপনারা চাইলে এটাকে চেঞ্জও করে নিতে পারেন, বা যেরকম আছে এরকমও রাখতে পারেন। ছাদের উপর কিছু গাছপালা হয়েছে, এ কারণে ওনারা যেহেতু দুজনেই বয়স্ক স্বামী স্ত্রী, তো ছাদের সেরকম ওঠেন না বা ওঠা হয় না, এই জন্য একটুখানি আছে। আপনাদের দেখাই চারপাশের পরিবেশটা দেখুন, একদম গাছপালা ঘেরা, খুব সুন্দর নিরিবিলি পরিবেশেই আজকে আমরা ভিডিওটা করতে এসেছি। ছাদের উপর ভিডিও করা হয়ে গেল, এবার আমরা আপনাদের নিচে নিয়ে যাব। আচ্ছা, এটা দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা আগের বাড়ি, তো তখন তো আর মার্বেলের অতটা চল ছিল না, এই জন্য ওনারা এখানে সিমেন্টের শান, যেটাকে বলে, সিমেন্ট দিয়ে তৈরি করা। আর উপরে কিন্তু অ্যাসবেস্টাস দেওয়া রয়েছে। আর আপনাদের দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। কোথাও কিন্তু দেখুন, যেহেতু নিজস্ব বাড়ি, বেশ ভালোভাবেই তৈরি করেছিলেন, এই জন্য এখনও কোনো রকম ক্র্যাক বা কিছু কিন্তু আমার চোখে অন্তত পড়ছে না। আশা করি আপনারাও মানে সাইট ভিজিট করলে একই জিনিস দেখবেন। এখানে তো হাতলটা লাগানো রয়েছে, দেখলেন। আচ্ছা, এখানে এই যে 2টো সিঁড়ির মাঝখানে এখানে দেখুন জানলা রয়েছে, এখান থেকে আমরা নামছি। তো আমরা বর্তমানে যে পজিশনটায় দাঁড়ানো, এটা হচ্ছে একদম মেন এন্ট্রান্স, মানে আমরা সিঁড়ি থেকে নেমে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা ঢুকছি। আপনাদের ফেসিংটা দেখাই, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এই আমরা যখন ঘরে ঢুকছি, ঠিক এইখানে দেখুন, এখানে সম্পূর্ণ কাঠের একটা দরজা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে গডরেজের বডি লক থাকছে, হ্যাজবোল্ট তো থাকছেই। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বেশ বড়সড় একটা ডাইনিং। এটা হচ্ছে পুরোটাই ডাইনিং। এখানে পাচ্ছেন একটা কিচেন, এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন।
এর পাশে এখানে একটা স্পেস পাচ্ছেন, একটা টয়লেট থাকছে। দেখুন টয়লেটের সাইজটা যথেষ্ট বড় সাইজ, আমি দেখিয়ে দেবো সব আপনাদের। আর এখানে একটা ওয়াশিং মেশিন পয়েন্ট আছে, আপনারা চাইলে ওয়াশিং মেশিনটা আপনাদের এখানে রাখতে পারেন। এটা একটা বেশ বড় সড়ো বেডরুম। এই বেডরুমটা কিন্তু দক্ষিণ দিকে মুখ, মানে সাউথ ফেসিং। আপনারা জানলাগুলো ক্রস ভেন্টিলেশন আছে, জানলাগুলো খুললেই কিন্তু আপনারা এখানে দক্ষিণ দিকটা পেয়ে যাবেন, মানে পূর্ব আর দক্ষিণ দিক পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমরা চলে যাব এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা ছোট বেডরুম, নর্থ ফেসিং। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, এটাও কিন্তু সাউথ ফেসিং। এবার চলুন আপনাদের দেখাই, ফার্স্ট ছোট বেডরুমটাই দেখাই। এই যে ছোট বেডরুমটা আছে, ছোট বেডরুমটার সঙ্গে এখানে একটা টয়লেট আছে। ওনারা যেহেতু উপরে আসেন না, গ্রাউন্ড ফ্লোরেই থাকেন, তাই জিনিসপত্রগুলো এরকমভাবেই ওনারা রেখে গেছেন, মানে অগোছালো অবস্থায়, প্লাস নোংরাও হয়ে আছে। এখানে একটা ছোট্ট টয়লেট আছে, অ্যাটাচ বাথ। আর এখানে একটা বেশ বড় সড়ো সাইজ, বেশ বড় মানে প্রায় 4 ফুট চওড়া আর লম্বায় অনেকটা, আমি আপনাদের মেপে পরে বলে দিচ্ছি। এটা ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু আপনারা ওই ঘর থেকেও আসতে পারবেন, কিন্তু ওটা আটকানো রয়েছে। আর এই ব্যালকনির সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এটা, একদম দেখুন পুরো পুকুরটা কিন্তু একদম দেখা যাচ্ছে রাস্তার দিকে ব্যালকনি, পুকুরটাও একদম পরিষ্কার দেখা যাচ্ছে পুকুরটা। আচ্ছা, এবার আমরা চলে যাব 3 নম্বর যে বেডরুম আছে। আমরা এখন বর্তমানে 2 নম্বর বেডরুমে দাঁড়ানো। এখান থেকে আমরা 3 নম্বর বেডরুমে ঢুকছি। 3 নম্বর বেডরুমে যখন ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। আরেকটা জিনিসও বলে দিই, আমরা যে কটা দরজা দেখতে পাচ্ছি সব কটাই কিন্তু কাঠের দরজা, কোনো ফ্ল্যাশ ডোর নেই। আচ্ছা, এই যে আমরা 3 নম্বর বেডরুমে ঢুকলাম, বেডরুমটা বিশাল সাইজ। এই বেডরুমে এসি লাগানো রয়েছে, তার মানে এসির কানেকশান আছে। এখানে কাপবোর্ড রয়েছে, আলমারি রাখার জায়গা, কাপবোর্ড আছে। আর এই যে দরজাটার কথা আপনাদের যে বললাম না, এই যে দরজাটা দেখুন, এখানে কিন্তু গার্ড দেওয়া রয়েছে, মানে আটকানো রয়েছে। আমি আর ইচ্ছা করেই খুললাম না। এবার আপনাদের একটু চেষ্টা করব মেপে দেখানোর। আচ্ছা, আমরা ফার্স্ট ফ্লোরে যেটা দেখলাম, 3টে বেডরুম দেখলাম, তার মধ্যে 2টোতেই কিন্তু এসির কানেকশান রয়েছে। এবার আমরা এটা হচ্ছে 3 দোতলা থেকে আমরা যখন ফার্স্ট ফ্লোরে আসলাম, এই পর্যন্ত নেট সিমেন্ট করা। এখান থেকে কিন্তু শুরু হয়ে পুরো ফ্লোর প্লাস এই যে সিঁড়িটা পুরোটাই কিন্তু বুঝতে পারছেন মার্বেল করা রয়েছে। আর আপনাদের একটু দেয়ালের কন্ডিশন দেখাই, কোথাও কিন্তু কোনো রকম লিক, ড্যাম্প, ক্র্যাক কিছুই আমি দেখতে পাইনি। আশা করি আপনারা সাইট ভিজিট করলে আপনারাও পাবেন না। আচ্ছা, এই যে এন্ট্রান্সটা আছে, এটা হচ্ছে মেজানাইন ফ্লোর, মানে মেজানাইন ফ্লোরে ওনারা গ্যারেজের উপর পোর্শনে ওনারা একটা ডাইনিং করেছে, ড্রয়িং রুম করেছে, সরি বলতে ভুল হলো, ড্রয়িং রুম করেছে। তো এই যে মেজানাইন ফ্লোরটা, এটা পুরো জায়গা জুড়েই কিন্তু নিচে গ্যারেজ। এটা সাইজটা আশা করি বুঝতে পারছেন, বিশাল বড়। নিচে ওনাদের একসময় ছোট 2টো গাড়ি ছিল, ওনারা কিন্তু 2টো গাড়ি রাখতেন। আর এই যে মেজানাইন ফ্লোরে আমরা তো সিঁড়ির এই পোর্শনটা দিয়ে ঢুকলাম, আর এইখান থেকেও কিন্তু আপনারা চাইলে এই মেজানাইন ফ্লোর থেকে নেমে, এই ড্রয়িং থেকে চাইলে নেমে ডাইনিংয়ে যেতে পারবেন। আমরা এখান থেকে ঢুকবো না, আমরা আমাদের যে জায়গাটা যেখান থেকে আমরা আসছিলাম ওখান থেকেই ঢুকবো। এবার এখানকার একটু পজিশনটা দেখিয়ে দিই। এখানে দেখুন আলমারি, মানে কাপবোর্ড করা আছে, আলমারি বানানো রয়েছে, এসির লাইন এখানেও আপনারা পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু আপনারা একদম পুকুরটা যদি জানলা খুলে দেন, পুকুরটা ভিউ বুঝতেই পারছেন, 2টো জানলা খুলে দিলেই কিন্তু একদম পুকুরটা দেখা যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি, একদম কোথাওরও কোনো রকম ক্র্যাক কিন্তু আমার চোখে পড়ছে না। হ্যাঁ, এটার হাইটটা একটু কম আছে, 8.5 ফুট যতদূর সম্ভব হাইট হয়, সেই 8.5 ফুট হাইটটাই আছে। এবার চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাব মেজানাইন থেকে। এই আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে আরেকটা সুবিধা আপনাদের বলে দিই, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা, মানে এই ফ্ল্যাটটা, এই ফ্ল্যাট না বলতে ভুল করছি বারবার, এই বাড়িতে আপনারা কিন্তু দুদিকে ঢুকতে পারবেন। এদিকে একটা রাস্তা আছে, আর এই ঘরের ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে, আপনাদের সেটাও দেখিয়ে দেবো একদম শেষে। আমরা ছাদ থেকে নেমে আমরা এখন যখন ঘরে ঢুকছি, নর্থে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে ড্রয়িং, বেশ বড়সড় একটা ড্রয়িং। আর এটার হাইটটা আশা করি এটা
14 ফুট হাইট আছে। সবকটা দরজাই কাঠের দরজা পাচ্ছেন। তো এটা হচ্ছে ডাইনিং রুমটা, যেটা বললাম, এটা হচ্ছে ডাইনিং রুমটা। এদিকে টয়লেট আছে, কিচেন আছে, কিচেনের পাশে টয়লেট আছে, এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা। এটা হচ্ছে বিগ সাইজ বেডরুম, যে বেডরুমের মধ্যে কাপবোর্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই বেডরুমের সঙ্গে এইখানে দেখুন আরেকটা জায়গা আছে, যেটা টয়লেট আছে। এই যে টয়লেট, এই টয়লেটে গিজারের অপশান আছে। আর এই টয়লেটটা ঠিক উপরে এখানে আপনারা লফট পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা এই যে সিঁড়িটা করা রয়েছে, এটা কিন্তু সেই জায়গায় এই যে মেজানিন ফ্লোরের উপরের যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটা যাওয়ার জন্য আপনাদের যে বলেছিলাম দুদিক দিয়ে যাওয়া যায়, এইটা ওই দিকে একদিক, এটা হচ্ছে সেকেন্ড দিক। এবার চলুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা একটু দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুম যখন আমরা ঢুকছি, ছোট্ট বেডরুম, সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথ আছে, ছোট কিন্তু আছে। আর এটার উপরও কিন্তু একটা লফট আছে। লফট কিন্তু এখানে 3টে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের সিলিংটা দেখাই, কোথাও কোনো রকম কিন্তু মানে ক্র্যাক বা ড্যাম্প কিছু চোখে আসছে না। এখান থেকে আমরা এখানেও একটা এন্ট্রি আছে, ওনারা এটাই ব্যবহার করেন। আর চাইলে এটা আপনারা ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারেন। একদম খোলামেলা চারদিকের পরিবেশটা উপর থেকেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার চলুন আপনাদের গ্যারেজটা দেখিয়ে দিই, আর আউটসাইড দিয়ে বাড়িটার কন্ডিশনটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে বাড়ির হিসাব মতন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এটা হচ্ছে ঠিক গ্যারেজের, আমরা বাইরের দিক থেকে খুললাম না, এটা হচ্ছে ভিতর দিক দিকে আমরা গ্যারেজে আসছি। গ্যারেজের সাইজটা একটু দেখাই। এটাই হচ্ছে দেখুন 4 পার্টের একটা গেট রয়েছে। আর ওনাদের গাড়িটা তেছড়াভাবে লিখেছে, কিন্তু পাশাপাশি রাখলে আপনারা কিন্তু আরামসে 2খানা গাড়ি এখানে পার্ক করতে পারবেন। আর গ্যারেজটা যদি চান আর একটু বাড়াতে পারবেন, আমি বাইরের দিক থেকে দেখাবো সেটা। এটা 2 ফুট আরও বাড়ানো যাবে সামনের দিকে। আচ্ছা, এখানে জলের যে কানেকশান আছে, এখানে দেখতেই পাচ্ছেন 2খানা মোটর রয়েছে। আর 2টো মোটর লাগানোর একটাই উদ্দেশ্য, যে যদি কোনোটা ফল্ট হয় তখন সাবস্টিটিউট যেটা আছে সেটা দিয়ে চলবে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। আচ্ছা, এই গেটটাতে তালা দেওয়া রয়েছে। আমি আপনাদের এই দিকটা, এটা একটু খুলে দিন, আমি ওনাদেরকে দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। আমি যে ছাদটার কথা বলেছিলাম, যে যেহেতু স্যাংশন বাড়ি, দেখুন পিছনে গাছও লাগাতে পারবেন। এটা যেহেতু স্যাংশন বাড়ি, অনেকটাই বেশ ছাড় রয়েছে বাড়িটায়। আচ্ছা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, আর এটা হচ্ছে আউটসাইড ভিউ। বাড়ির সামনে যে 12 ফুট রাস্তা বললাম, এটা হচ্ছে 12 ফুট রাস্তা। স্যাংশন বাড়ি, আপনারা চাইলে লোনও নিতে পারবেন। এটা হচ্ছে ওনার সীমানা। ওই পর্যন্ত আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, পিছনে গাছপালাও রয়েছে। তো আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এই বাড়িটির দাম মালিকপক্ষ 1,30,00,000 টাকা রেখেছেন। এটা অবশ্যই নেগোশিয়েবল। আপনারা আসুন, বসুন, পছন্দ করুন, পছন্দ করে সরাসরি মালিকের সাথে দরদাম করে নিন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।